এভরিওয়ান। আমরা জানি আমাদের 3টে পার্ট আছে, ক্যালকুলাস, জিওমেট্রি, ভেক্টর। তো আজ ক্যালকুলাস দিয়ে স্টার্ট হচ্ছে। ওর আন্ডারে আমি ইনডিটারমিনেট ফর্মটা স্টার্ট করছি। তো ইনডিটারমিনেট ফর্মসটা কি না, আমরা সবাই লিমিট ক্যালকুলেট করতে পারি কোনো ফাংশানের। তো সাপোজ আমাদের কোনো একটা ফাংশান দিয়ে দিয়েছে, লিমিট x tends to a, সাপোজ fx অ্যান্ড বাই gx কোনো একটা ফাংশন দিয়ে দিয়েছে। তো এর আমাদের ইনডিটারমিনেট ফর্মসটা কি না, আমরা সবাই লিমিট শিখেছি। তো কোনো ফাংশনের লিমিট বের করতে গেলে কিছু ক্রাইটেরিয়া আছে। ফাংশনের লিমিটিং ভ্যালুটা এক্সিস্ট করতে হবে, কিছু কন্ডিশন হোল্ড করতে হবে, এগুলো আছে। আমি এখানে একটা ফাংশনের লিমিট নিয়েছি। সাপোজ ফাংশনটা fx বাই gx, এর লিমিটিং ভ্যালুটা, এই ফাংশনটা এক্সিস্ট কখন করবে না, এই উপরের ফাংশনটা fx আর এই gx এর মধ্যে gxটা নট ইকুয়াল টু 0 হতে হবে, আর দুটো ফাংশনকেই এক্সিস্ট করতে হবে, তবে আমরা বলবো লিমিটিং ভ্যালুটা আছে। কীভাবে লিখব না, লিমিট x tends to a fx by gx exist if both fx and gx exist and limit x tends to a gx not equal to 0. আর এই কন্ডিশনটা কি না, these conditions limit x tends to a fx by gx, এটা কিনা এই লিমিটিং ভ্যালুটা দুজনের কাছে ইভ্যালুয়েট হয়ে যাবে। তো প্রবলেমটা এটা না, প্রবলেমটা কখন আসে না, এই ফাংশানের এটা 0 হয়ে যায়, এটা নট ইকুয়াল টু 0 হয়, fxটা 0 হয়ে যায়, না fxটা নট ইকুয়াল টু 0 হয়, gxটা যদি 0 হয়ে যায় ফাংশনটা এক্সিস্টই করবে না। তো বাট প্রবলেম arises when limit tends to a gx equal to 0. In this case, if limit x tends to a fx not equal to 0, then limit x tends to a fx by gx does not exist. এবার যদি এই ফাংশনের এটাও 0 হয়ে যায়, এটাও 0 হয়ে যায়, তখনই আসে ইনডিটারমিনেট ফর্ম। তাহলে ওটা কি বলবো, বাট when limit x tends to a fx equal to 0 and limit x tends to a gx equal to 0, then the limit
is of the form 0/0 and it is called indeterminate form. ইনডিটারমিনেট ফর্মটা 0/0 হলো। এটা ইনফিনিটি হতে পারে, আরও অনেক ফর্ম আছে। দ্য আদার indeterminate forms are infinity, infinity minus infinity, 0 minus infinity, 0 into infinity, 0 to the power 0, 1 to the power plus minus infinity, infinity to the power 0, এতগুলো ফর্ম হতে পারে। কিন্তু আমরা সলভ করব এই ফর্মটা আর এই ফর্মটা। এই ফর্মে অনেক প্রবলেম আসবে, সবগুলোকে কনভার্ট করে ইনফিনিটিতে নিয়ে আসবো বা 0/0-তে আনবো। এই দুটোতে আনলে সলভ হবে। আমরা এই ইনডিটারমিনেট ফর্মটা সলভ কিভাবে করব? এল হসপিটাল রুল দিয়ে। ওটাকে লপিটাল রুলও বলে। এল হসপিটালটাই ঠিক আছে। তো আমাদের ফাংশন এল হসপিটাল রুলটা কি? কোনো একটা ফাংশন দিয়ে দেবে, ওই এরকম fx/gx কোনো একটা ফাংশন দেবে, লিমিট x টেন্ডস টু a fx/gx। রুলটা কি? এটাকে ইনডিটারমিনেট ফর্মে থাকতে হবে, মানে 0/0 আকারে বা ইনফিনিটি এই আকারে থাকতে হবে। থাকলে এর আউটকামটা আসবে লিমিট x টেন্ডস টু a f'(x/g'(x)। এটা কি না, এই ফাংশনের ফার্স্ট অর্ডার ডেরিভেটিভটা এটা, এই ফাংশনের ফার্স্ট অর্ডার ডেরিভেটিভটা এটা, মানে বেসিক্যালি ডেরিভেটিভ করা ফাংশনগুলোর। এটাই এল হসপিটাল রুল ইজিলি। তো এর প্রবলেম দেবে, এটাকে আমাদের সলভ করতে হবে। সলভটা কীভাবে করবো না, এল হসপিটাল রুল দিয়ে করবো। তার জন্য আমাদের দেখতে হবে ওটাকে ইনডিটারমিনেট ফর্মে আনতে হবে, নয় 0/0 নয় ইনফিনিটি, এটুকুই। একটা প্রবলেম নেই। ফাইন্ড লিমিট x টেন্ডস টু 0 x e⁻x minus log of 1 plus x by x square। তো এটাকে সলভ করতে দিয়েছে। সলভ করার জন্য প্রথম ফাংশনটা দেখতে হবে। এটা সাপোজ এটা fx, এটা gx। তো ওটা লিখে নিই। লেট fx equal to x e⁻x minus log 1 plus x, আর gxটা কি? x স্কোয়ার। তো এই ফাংশনটার ডোমেনটা একটু লিখে দিলে ভালো হয়, মানে কোনো ফাংশন এরকম নর্মালি লেখা যায় না, এর কতটা থেকে কতটা এর রেঞ্জ ডোমেন এগুলো লিখে দিতে হয়। এটার কি হবে, এই ফাংশনের কোথাও আটকাবে না কখন? যখন এক্সটা -1-এর থেকে বড় হবে। আর জিএক্সেরও সেম, জিএক্সের যেটা খুবই নিতে পারি একই নিয়ে নিচ্ছি, এক্স গ্রেটার দ্যান -1। তো এবার ফাংশনটার এটার লিমিটিং ভ্যালুটা দেখে নিতে হবে। লিমিট x টেন্ডস টু 0 fx কী হবে না, লিমিট x টেন্ডস টু 0 fxটা কী আছে, এটা x e⁻x minus log of 1 plus x। তো এর লিমিটটা বসালে কী হবে, 0 ইন্টু e⁻0 1, তাহলে এটা 0, আর এটা 1 plus 0 log 1 0, তাহলে এটা 0 ভ্যালু আসছে। এর লিমিটটা দেখে নিই, লিমিট x টেন্ডস টু 0 gx
তাহলে লিমিট x টেন্ডস টু 0 x স্কোয়ার, 0 বসালে 0, তাহলে 0/0 ফর্ম আসছে, এটারও 0 এসে গেল, ওটা 0, তাহলে কীভাবে লিখব? therefore limit x tends to 0 fx by gx takes the indeterminate form (0/0). So we apply L'Hospital rule, we get, ওটা আরেকবার লিখে নিই, minus log of 1 plus x by x স্কোয়ার, পাশে এভাবে লিখে নিতে হবে 0/0 ফর্ম। এবার আমরা L'Hospitalটা অ্যাপ্লাই করছি। তো কি বলেছিলাম, এর ডেরিভেটিভ মানে বেসিক্যালি ডেরিভেটিভ করতে হবে। তো লিমিট x টেন্ডস টু 0, এর ডেরিভেটিভ কী হবে? x e⁻x প্লাস x এর 1 হয়ে যাবে e⁻x, এ কী হয়? লগের মাইনাস 1/x হয়ে যাবে, আর নিচেরটার ডেরিভেটিভ 2x। এখনও দেখবে এটা 0/0 ফর্মে আছে, নিচে 0 বসালে 0, উপরটা 0 0 1 প্লাস 0, এটা 1 মাইনাস 1 0। তো যতক্ষণ না 0/0 ফর্ম আসবে ততবার আমরা ডেরিভেটিভ করে যাব। এটা আবার ডেরিভেটিভ x e⁻x প্লাস e⁻x, e⁻x এর ডেরিভেটিভ কী হবে? e⁻x, আর এর ডেরিভেটিভ কী হবে? প্লাস মাইনাসের চারটা মাইনাস যাবে, 1/1 প্লাস x তার হোল স্কোয়ার, নিচের ডেরিভেটিভ কী হবে? 2। এটা আর 0/0 আকারে আসছে, নিচে 2 এসে গেছে, তো এই 0টা পুট করে দেব, কী হবে? 0 × e⁻0 প্লাস e⁻0 প্লাস e⁻0 প্লাস 1 প্লাস 1 প্লাস 0 তার হোল স্কোয়ার বাই 2। এটা 0 1 1 1 3/2, এটা অ্যান্সার। এভাবে বের করতে হবে। এটা বোঝা গেছে? এইভাবে আমাদের একটা প্রবলেম দিয়ে দেবে, ফার্স্ট আমরা এটাকে fx মানে যে কোনো প্রবলেম দিলে সেটাকে নয় fx/gx আকারে থাকবে বা fx × gx থাকতে পারে, যাই থাকুক প্রথম ওটাকে আমরা কিছু একটা ফাংশন ধরে নেব, তারপর তার যে লিমিটটা দেবে তার লিমিটিং ভ্যালুটা বের করব, সেটা ওই 0/0 আকারে আসবে না ∞/∞ আকারে আনতে হবে, আনার পর আমরা L'Hospital রুল অ্যাপ্লাই করে দেবো, করলে অ্যান্সার হয়ে যাবে। একটা প্রবলেম নিয়েছি, prove that limit x tends to 0 x minus log of 1 plus x by 1 minus cos x equal to 1, এটা প্রুভ করতে হবে। তো সেম একইভাবে এটা fx আর এটা gx লিখে নিই। লেট fx equal to x minus log of 1 plus x and gx equal to 1 minus cos x, এদের ডোমেনটা লিখতে হবে। তো এখানে লগের ভেতরে এখানে যদি -1 হয়ে যায় তো 1 - 1 0, log 0, তো তাহলে আর এখানটায় x আছে, x তো রিয়েল নাম্বার যে কোনো কিছু নেওয়া যাবে, তো x > -1 নিচ্ছি। এবার gx এর এখানে cos x আছে, cos x এর হায়েস্ট ভ্যালু 1,
আর লোয়েস্ট ভ্যালু -1। তো এখানে cos x যদি 1 হয়ে যায়, cos 0 মান 1, তো 1 হয়ে গেলে এটা 0 হয়ে যাবে, আনডিটারমাইন্ড হয়ে যাবে। তাহলে x বিলংস টু -1 to 1, তো এখানে 0তে গন্ডগোল করবে, তো 0টা বাদ দিতে হবে। এভাবে ডোমেন সেটটা লিখে নিলে ভালো। ম্যাথামেটিক্যালি এটা যে কোনো ফাংশন নর্মালি লেখা যায় না, ফাংশানের ডোমেনটা লিখতে হয় যে ফাংশানের ডোমেনটা কত পর্যন্ত। তো অঙ্ক করার সময় এটা স্কিপ করতে পারো, তো তাহলেই এরপর থেকে যেরকম এর লিমিটিং ভ্যালুটা ক্যালকুলেট করে তারপর যেভাবে হয় করবে, যদি এটা ক্যালকুলেট বার করতে অসুবিধা হয়। তো এরপর লিমিট x টেন্ডস টু 0 fx, লিমিট x টেন্ডস টু 0 fx কি আছে, x মাইনাস লগ অফ 1 প্লাস এক্স। কী হবে, এখানে 0 পুট করলে 0, এখানে 0 পুট করলে লগ 1, তো এটা 0। এবার gxটা, লিমিট x টেন্ডস টু 0 gx, লিমিট x টেন্ডস টু 0 1 মাইনাস cos x, তো এখানে 1 আছে আর cos 0 পুট করলে 1 মাইনাস 1, এটাও 0, দুটোই 0 এলো। তাহলে এবার এটা এল হসপিটাল দিয়ে সলভ করা যাবে, যেভাবে লিখতে হয়। দেয়ারফর লিমিট x টেন্ডস টু 0 fx by gx takes the indeterminate form 0 by 0. So we apply L hospital rule, we get, প্রবলেমটা আবার লিখে নিচ্ছি, x মাইনাস লগ অফ 1 প্লাস এক্স বাই 1 মাইনাস cos x, তো এটা 0 বাই 0 এসছে, এটা পাশে লিখে দেবে। ডেরিভেটিভ, x এর ডেরিভেটিভ 1, লগের 1 বাই 1 প্লাস এক্স, নিচে এটা 1, সরি 1 এর ডেরিভেটিভ 0 মাইনাস cos x এর মাইনাস sin x, লিমিট x টেন্ডস টু 0 1 মাইনাস 1 বাই 1 প্লাস এক্স বাই sin x, তো এখানে 0 পুট করলে 1 মাইনাস 1 0, sin 0 0, তো এটা আবার 0 বাই 0 ফর্ম। আবার ডেরিভেটিভ, লিমিট x টেন্ডস টু 0 1 এর তো 0, এটা কি হবে 1 বাই 1 প্লাস এক্স তার হোল স্কোয়ার, আর সাইন এর ডেরিভেটিভ cos x, এটা এবার 0 পুট করলে এটা 1 আসবে আর এটা 1 আসবে, তাহলে এবার 1 বাই 1 প্লাস 0 তার হোল স্কোয়ার বাই cos 0, এটা 1, এটা অ্যান্সার। তো নেক্সট প্রবলেম, evaluate limit x tends to infinity x plus log of x into log x, এটা ইভ্যালুয়েট করতে হবে যেভাবে করছিলাম। এটা fx gx ধরে নিতে হবে, let fx equal to
x plus log x and gx equal to x log x। তো ডোমেনটা লিখে দিলে ভালো হয়। এটা এক্স সব রিয়েল নাম্বারে কাজ করবে, লগ এক্সটাও এখানে যেহেতু কোনো এখানে এক্স গ্রেটার দ্যান 0 নিলে হয়ে যাবে, নিচেও কোণ আছে তো এক্স গ্রেটার দ্যান 0, একই ডোমেন রাখার চেষ্টা করবে। তো এবারে লিমিটিং ভ্যালুটা লিমিট x টেন্ডস টু ইনফিনিটি fx, লিমিট x টেন্ডস টু ইনফিনিটি fx কি আছে x প্লাস log x, এটা ইনফিনিটি লগ ইনফিনিটি, তো ওভারঅল ইনফিনিটি। লিমিট x টেন্ডস টু ইনফিনিটি gx, gx কি আছে লিমিট x টেন্ডস টু ইনফিনিটি x log x, ইনফিনিটি ইন্টু লগ ইনফিনিটি ওভারঅল ইনফিনিটি। তো এবার এটা ইনফিনিটি বা ইনফিনিটি ফর্ম এলো। Therefore the given limit takes the indeterminate form infinity by infinity. So we apply L'Hospital rule. We get limit x tends to infinity x plus log x by x log x. তো এটা ইনফিনিটি ও ইনফিনিটি ফর্ম পাশে লিখে দিলাম। এবারে ডেরিভেটিভ লিমিট x টেন্ডস টু ইনফিনিটি x এর ডেরিভেটিভ 1 প্লাস log x এর 1 প্লাস 1 বাই x, আর এর ফার্স্ট x এর 1 log x প্লাস x ইন্টু 1 বাই x। লিমিট x টেন্ডস টু ইনফিনিটি 1 প্লাস 1 বাই x বাই log x প্লাস 1, ভ্যালুটা পুট করে দিই 1 প্লাস 1 বাই ইনফিনিটি বাই log ইনফিনিটি প্লাস 1, 1 প্লাস 1 বাই ইনফিনিটি মানে এটা 0, এটা log ইনফিনিটি মানে ইনফিনিটি প্লাস 1, ইনফিনিটি প্লাস 1 মানে ইনফিনিটির সাথে কিছু 1 প্লাস 0 মানে 1, আর ইনফিনিটি প্লাস 1 মানে হিউজ একটা অ্যামাউন্টের সাথে 1 যোগ হচ্ছে, তো সেটাই থাকবে ইনফিনিটি। 1 বাই ইনফিনিটি মানে 0, এটাই অ্যান্সার। আজ আপাতত লেকচারটা এখানেই এন্ড করছি। তো এগুলো করবে, আমি কিছু হোমওয়ার্ক পাঠিয়ে দেব, গ্রুপেই পাঠিয়ে সলভ করবে, যেগুলো করানো হচ্ছে এগুলোর মধ্যে থেকেই আসবে, সবাই প্র্যাকটিস করবে। আর এর এখনও অঙ্ক বাকি আছে, আরও কিছু ফর্ম বাকি আছে, আমি নেক্সট ক্লাসে সব করে দেব। আর যেগুলো পাঠাবো অবশ্যই করবে, গ্রুপে পাঠাবে, সবাই প্র্যাকটিস করবে।